আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। দুপুরেই মেয়েকে কোরআন শরীফ পড়তে বসে দিয়ে কিচেনে চলে আসছি। রান্না করব আজকে ডিম ভুনা। বেশি কিছু করব না, অনেক খাবার ফ্রিজে আছে। তো ভাবলাম খাবার আর নষ্ট করে কি হবে, আজকে শুধু একটু ডিম ভুনাই করব। আর মেয়েকে যখন কোরআন শরীফটা পড়তে দেই, আমি একটু পর পর গিয়ে ওকে চেক করি। ছোট মানুষ, সবেমাত্র শুরু করেছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো ডিমটাকে আমি সেদ্ধ করতে দিলাম। ভাবছিলাম ডিম ভুনা দিয়েই কি শুধু হয়ে যাবে। পরে ভাবলাম না, এটা দিয়েই আজকে চালিয়ে যাব। এভাবে খাবার নষ্ট করা যাবে না। রমজান মাস, আর একে তো খাবার একেবারেই খাওয়া যায় না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। সবাই দোয়া করবেন ওর জন্য। তো আমি আগে আমার কাজগুলো শেষ করে নিয়েছি। দুপুর পর্যন্ত সকালের কাজগুলো সব শেষ করে নিজে সালাত আদায় করেছি, কোরআন শরীফ নিজে পড়েছি, তারপর ওকে পড়তে বসিয়েছি। তো মাশাল্লাহ ও এখন খুব ভালোভাবেই পড়ার চেষ্টা করে। আল্লাহ ওর সব কিছু কবুল করে নিক, সেই প্রার্থনাই করি। তো শুধুমাত্র একটু ডিম ভুনাই করব। তো ভাবলাম যে আসলে এত কুড়ে দেখেন, আমি কিন্তু ইন্ডাকশনে রান্না করছি এই কড়াই দিয়ে, তাতে আমাকে একটু ঝামেলাই পোহাতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যত ঝামেলাই হোক, অনেক সময় এমন হয় যে ঝামেলা হচ্ছে জেনেও সেই ঝামেলাটাকে আমরা গ্রহণ করি। তো আমি কিন্তু একটু ডিম ভুনা করব শুধু, এজন্য হালকা একটু মশলা দিলাম। আর ভাবতেছিলাম যে ফ্রিজের এত তরকারি আছে, কত মানুষ তো রমজান মাসে খাবারই পায় না, কত অভাবে থাকে, আর আমরা এইভাবে খাবার অপচয় করি। যদিও আমি বরাবরই একটু খাবার অপচয় করতে কম পছন্দ করি। আমি সব কিছুই একটু দেখা যাচ্ছে নষ্ট কম করি। আমি চেষ্টা করি যে সব কিছুই যেন নষ্ট না হয়, যতটা খেয়ে ফেলা যায় বা কাউকে দিয়ে দেওয়া যায়। তো আমার ডিম ভুনা কিন্তু শেষ। আর যেহেতু রোজা রেখে কাজ করতে হয়, প্রচণ্ড ক্লান্ত লাগে। আর ইদানিং রোজা রাখতে প্রথম দিকে যেমন কষ্ট হয়, শেষের দিকে গিয়ে আবার মনে করেন কষ্ট হয়। মাঝখানের দিনগুলো কেমন যেন একটা বোরিং। আমার কাছে তো ভীষণ কষ্ট হচ্ছে বিগত 2-3 দিন ধরে। রোজার জন্য না, কেন যেন কাজের খুব অলসতা। কোনো কাজই ঠিকমতো করতে ইচ্ছা করে না, সারাদিন শুয়ে বসে থাকতে মন চায়। তো রান্নার পরে আমি সঙ্গে সঙ্গে কিচেনটাকে পরিষ্কার করে ফেলি। আমি সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করি, মনে হয় যেন ইফতারির পরে বা বিকালে বা 2 ঘন্টা পরে এসে যদি পরিষ্কার করতে আসি, তখন ওর মাথা গরম হয়ে যায়। তো এজন্য মানে নগদ নগদ করে ফেলি। সাথে সাথে যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে সেটা দ্রুত ক্লিনও হয় আর ভালোও লাগে। তো আমি ঝকঝকে চকচকে সব কিছু করে তারপর হচ্ছে কিচেনটা ছেড়ে চলে যাই। আজকের ভিডিও এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।